দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, ছাত্রদলের ব্রিফিংয়ে কি জানানো হয়েছে? ডাকসু নির্বাচনকে ঘিরে আজকের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনি জানেন, আজকে ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনে আজকে 21 জন প্রার্থী তাদের বৈধতা উদ্র করেছেন এবং তারা কেন উদ্রতা করেছেন সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার তার তরফ থেকে জানানো হয়নি। কারণ তারাও নিজেরাও হচ্ছে যে এই বিষয় নিয়ে আসলে যাচাই বাছাই করতে যাচ্ছে যে যারা এখন পর্যন্ত যে নির্বাচন প্রত্যাহার করেছেন যে তারা সঠিক কিনা, যে নিজের প্রার্থীতা নিজে যাচাই করেছেন কিনা সেই বিষয় নিয়ে তারা আরও যাচাই বাছাই করবে। যে একজনের নামে অন্যজন হচ্ছে যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা সেই বিষয়টা যাচাই বাছাই করে আগামীকাল সেই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত জানাবে। তবে ইতিমধ্যে আসলে ক্যাম্পাসে বিভিন্ন প্যানেল থেকে তারা বিভিন্ন রকমের অভিযোগ দায়ের করেছেন যে প্রধান নির্বাচন কমিশন বা এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে। যে এখানে শিবিরের তরফ থেকে বলা হয়েছে যে তারা এখানে প্রশাসনের অনেক ধরনের পক্ষপাতিত্বতা পাচ্ছেন এবং সেই একই অভিযোগ আসলে ছাত্রদল থেকে করা হয়েছে। এবং ছাত্রদল বলছে যে শুধু এখানে পক্ষপাতিত্ব করেননি, লেভেল প্ল্যানিং ফিল্ডও বর্তমান ডাকসু নির্বাচনে নেই। তাদের মূল দাবি হচ্ছে যে ইতিমধ্যে বেশ কয়েকটি প্যানেল থেকে তারা বিভিন্ন প্রার্থীরা তারা প্রচার প্রচারণা শুরু করেছেন। কারণ হচ্ছে যে এদিকে আসলে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে শুরু হবে। তবে ছাত্রদলের দাবি বা তারা অভিযোগ করেছেন যে সেই বিষয়টা গতকাল থেকেই শুরু করেছেন বেশ কিছু প্রার্থী এবং সেই সাথে ছাত্রদল আসলে বলছেন যে এখানে বেশ কিছু খুনের মামলার আসামি যারা রয়েছেন তারাও এইবার প্রার্থিতা হয়েছেন এবং সেই বিষয় নিয়ে আসলে প্রশাসনের উদাসীনতা এবং প্রশাসন যে বিভিন্ন গুপ্ত সংগঠন রয়েছে তাদেরকে সুযোগ দিচ্ছে সেই বিষয় নিয়ে আসলে ছাত্রদল তারা অভিযোগ তুলেছেন। এবং সেই সাথে ছাত্রদল গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তুলে ধরেছেন যে বিভিন্ন হলে যে তারা প্রচার প্রচারণা চালাবেন সেই বিষয় নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা দেননি যে কিভাবে প্রচার প্রচারণা চালানো হবে। তো ছাত্রদল তারা দাবি করেছে যে সেই প্রচার প্রচারণার যে সঠিক নির্দেশনা বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশন থেকে না দেওয়া হলে পরবর্তীতে দেখা যাবে যে বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা তারা সাধারণ শিক্ষার্থী সেজে বা বিভিন্ন রকমের ব্যানারে এসে তারা ছাত্রদলকে প্রতিহত করতে পারে। সেই বিষয় নিয়ে তারা আসলে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসলে তারা এই নির্দেশনাগুলো এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।